কথা বুঝতে পারছেন? ফাতেমা তোমার কাজ তুমি নিজে করো, তবে তুমি চাইতে এসেছো যে খালি হাতে ফিরাবো না, তো তোমাকে আমি একটা তাসবিহ দান করছি, তাসবিহ দান করছি। সেই তাসবিহটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হ্যাঁ, এটা অনেকে যারা নামাজি তারা পড়ে। এর সঙ্গে আরো কিছু যোগ করে নিতে যদি পারা যায় আরো সওয়াব আছে। সেই যোগটা কি জানেন? সেই যোগটা হচ্ছে যে একবার প্রথমে আপনাকে 3 বার ইস্তিগফার পড়ে নিতে হবে। মা বোনেরা আপনারা মন দিয়ে শুনে তাসবিহ ফাতেমা মারা পড়ে, অনেক বাবা পড়ে। প্রথমে ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফারের সেন্টেন্স বাক্য বহু রকমের আছে হাদিসে। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা হুয়া ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তো যেভাবে যেটা আপনার জন্য সহজ, যেটা আপনি পারবেন, 3 বার ইস্তিগফার, একবার আয়াতুল কুরসি, একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়বেন। পড়ার পর এই তাসবিহ ফাতেমাটি পাঠ করবেন। এটা পড়ার পরে লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা চতুর্থ কালেমার কিছু অংশ, নয়, চতুর্থ কালেমার কিছু অংশ। এই নিয়মে যদি পড়েন তাহলে সমুদ্রের যদি ঢেউ সমতুল্য, সমুদ্রের ঢেউ সমতুল্য যদি কারো গুনাহ থাকে, আর এই নিয়মে যদি এই তাসবিহ ফাতেমা পাঠ করতে থাকে, তো আমার আল্লাহ মহান নবী তার গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। সকল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওজিফাটা মনে থাকবে। কি বললাম? ওজিফাটা মনে থাকবে বাবাজিরা। আইজান ইসলাম তো ফাতেমা পড়তে আরম্ভ করলেন। আপনাদের টাকা নাই অনেকে, আমাদের টাকা নাই, টাকা নেই, যার ফলে মসজিদে যেতে পারি না। যার টাকা আছে সে যায়। কথা কোন? হ্যাঁ, এখানে জালসা বক্তা মসজিদের জন্য কালেকশন করলো, এটাতে নয়। আমার মন চাইছে 5000 টাকা দেওয়ার, কিন্তু টাকা পকেটে না থাকলে দেওয়া যাবে? দেওয়া যাবে না। নবীর জামানায় যে সমস্ত সাহাবায়ে কেরামের ধন ছিল, ওনারা হজ করতেন এবং সৈনিক অর্থাৎ মুজাহিদিনগণকে সহযোগিতা করতেন, আর্থিক সহযোগিতা দান করতেন। তো সাহাবায়ে কেরাম এক শ্রেণীর সাহাবী যিনারা গরীব শ্রেণীর মানুষ, টাকা না, ওনারা একদা আল্লাহর নবীর দরবারে অভিযোগ জানালেন। নবীর দরবারে অভিযোগ জানালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। হুজুর গো, আমাদের টাকা নেই, আমরা দান করতে পারছি না, হজও যেতে পারছি না। তো হুজুর, আমাদের সঙ্গী যারা ধনবান, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, হুজুর আমাদের সঙ্গে তারা 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আপনার বক্তব্যও শুনছে, এবং তারা যুদ্ধের ময়দানে মুজাহিদিনগণকে অনেক রকমের সহযোগিতা করছে, ঘোড়া দিয়ে, জার দিয়ে, মলম দিয়ে, ঢাল দিয়ে, তরবার দিয়ে, নেজা দিয়ে দান করে। তো হুজুর, আমাদের চেয়ে তারা নেকিতে অনেক এগিয়ে গেল। কি বললাম কথাটা? অনেক এগিয়ে যাচ্ছে হুজুর আমাদের সঙ্গে, কিন্তু আমরা অর্থহীন হওয়ার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এটা আনন্দের কথা না দুঃখের কথা? বলেন, আনন্দের কথা না দুঃখের কথা? বড় দুঃখের কথা। গরীব সাহাবীগণের জন্য আইজান ইসলাম। তো এটা কি হিংসা হলো? বলেন, এটা কি হিংসা হলো? এটা হিংসা হলো না। হ্যাঁ, যদি আপনি বলেন হিংসা, তাহলে হিংসা নেকির রাস্তায়। কি বললাম? নেকির রাস্তায়
ও নামাজ পড়তে পারছে আমি পারবো না, ও কোরআন শিখে নিল আমি শিখতে পারবো না, ওর বেটাকে হাফেজ বানালো আলিম বানালো আমি পারবো না, তাহলে আমিও নামাজ পড়বো, আমিও দান করব, আমিও হাফেজ বানাবো আমার ছেলেকে। এই হিংসা যদি হয় তাহলে আপনি করেন না, কিন্তু দুনিয়াবি হিংসা করিয়েন না। তাই কবি বলেছিলেন পাখির আকাশে ওড়ে দেখিয়া হিংসা পিপীলিকা বিধাতার কাছে, তার কাছে পাখা চাই, বিধাতা দিলেন পাখি পাখা, দেখো তার ফল পিপীলিকা নরকে আগুনে পুড়িয়া মরে, পিপীলিকার দল। আরে মানবের বেদ শুনি হিংসা উপজিল, মশক সুধীর কাছে সুকণ্ঠ মাগিল, সুকণ্ঠ দিলেন বিধি, দেখো তার ফল নরকের আঘাতে মরে, মশক সকল। হিংসার পরিণাম ভালো হয় না, হয় পিপীলিকা আকাশে উঠতে দেখেছি, যে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে ক্ষমতা দাও না আমি উড়ি। আল্লাহ বললেন শুন তোকে যদি পর দিই তুই উড়ার চেষ্টা করবি, তো যা আছিস তাই ভালো আছিস। তো আমি বলছি না আল্লাহ দাও, আল্লাহ দিলেন, ওড়ার চেষ্টা করলো, তীক্ষ্ণ বায়ু উড়িয়ে নিয়ে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল, অগ্নিকুণ্ডে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ফি মাহফিলাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আজিজানে ইসলাম, তো এই হিংসা যখন এই পিপীলিকা করলো তখন হিংসা পরিণাম কি হলো, আগুনের মধ্যে পড়লো। তো হিংসা করা যাবে না। তো এই রকমই এই রকমই সাহাবায়ে কেরাম বললেন, তো আল্লাহ নবী বললেন এই তাসবিহটা তোমরা পাঠ করো। কি বললাম কথাটা, এই তাসবিহটি তোমরা পাঠ করো। সাহাবায়ে কেরাম পাঠ করতে আরম্ভ করলেন, পড়তে আরম্ভ করলেন। মসজিদে নববীতে বসে বসে পড়েন, পাশে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ভাই, তখন না বলে থাকা যাবে না, বলে থাকা যাবে না। তখন ওনারা পড়তে আরম্ভ করলেন, ওনারা শিখে নিলেন, পড়তে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম গরীব মিসকিনারা সাহাবা, ওনারা আবার নবীর দরবারে আবেদন, হুজুর আমাদেরকে যেটা দিলেন সেটা তো ওনারা পড়তে আরম্ভ করলেন, এবার তো আবার এদিক দিয়ে শ্বাস ধরে নিল, তো হুজুর আমরা কিভাবে কি করব? হ্যাঁ, ওনারা তো আমাদের চেয়ে অনেক জান্নাত আগে জান্নাতে যাবে। আজিজানে ইসলাম, ওয়াল্লাহি আলিমে মাকাম মায়াকুন নবী, আমার শাহনশাহী ওয়াকার মক্কি সরকার মাদানী তাস্তার দোনো জাহানের মালিক মুখতার রহমত আলম নূরে মুজাসসাম শফিয়ে মুআজ্জম রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গরীব শ্রেণীর সাহাবী শোনো, ওরা যাই কিছু করুক না কেন অর্থওয়ালা হয়েছে, কিন্তু ওদের তুলনায় তোমার গরীব হওয়ার কারণে, অর্থহীন হওয়ার কারণে আমি নবী বললাম 500 বছর আগে তোমরা জান্নাতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। বলে কেমন হুজুর? বলে ওদেরকে অর্থ দিয়ে চাল্লাম, অর্থের হিসাব দিতে হবে। কি করতে হবে? অর্থের হিসাব দিতে হবে। হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে, আর যার অর্থ নাই তার কোনো হিসাবও নেই। একবার দরুদ পড়ান, আল্লাহুম্মা हरदम ज़बान से निकालो
আইজান ইসলাম। তো আমি বলছিলাম বক্তা চলে এসেছে, বক্তা চলে আসলে বসে রেখে বক্তব্য রাখাটা ঠিক না। যাই হোক, আপনারাও বিরক্ত হয়তো বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব, আমি দিয়ে চলে যাই। দেখেন সুরের বক্তা গজল শুনবেন আর বুঝতে পারছেন জীবনী বক্তা যেহেতু সুরের বক্তা, ইনার ওয়াজ আপনারা শুনেননি, ইনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। শুনতে হবে না? হবে না? শুনতে হবে। আমি আসল জায়গায় ওয়াজের আসল শুরু হয়েছে এতক্ষণে। আয়াতে কারিমা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু ওয়া আতিউর রাসূল। তোমরা এই ঈমানদার যারা আছো, তোমরা আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের পায়রাবি, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা করো, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। আইজান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে এখানে যে বলেছেন শুধু তাই নয়, 5 পারা 5 আয়াত তাছাড়া অন্যান্য পারাতেও বলেছেন, অন্যান্য জায়গাতেও বলেছেন মাইয়ুতিউল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করত। এরকম বেশ কয়েক জায়গায় আল্লাহ এই কথাটাকে আলোচনা করেছেন। বুঝা কি গেল যে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে নবী মুস্তাফার সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা হলো নবী মুস্তাফার ভালোবাসা, আল্লাহর তাবেদারি নবী মুস্তাফার তাবেদারি। মাইয়ুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिसने रसूल की अताअत की गोया उसने अल्लाह की अताअत की। कभी बोले इमाम अहमद रज़ा खान फाजिल अलैहि रहमतुल्लाह, अल्लाह की सरतबा कदम शान है ये इंसान ही इंसान, वो इंसान है ये। कुरान को ईमान बताता ही नहीं, ईमान ये कहता है मेरी जान है ये। आइजान इस्लाम, कुरान বলছে নবীর ভালোবাসার নাম ঈমান, কুরান বলছে নবীর আনুগত্যের নাম ঈমান, কুরান বলছে নবীর ইত্তেবার নাম ঈমান, কিন্তু ঈমান বলছে না না, নবীর ভালোবাসার নাম ঈমান নয়, নবীর আনুগত্যের নাম ঈমান নয়। ঈমান বলছে নবীর ভালোবাসা, নবীর আনুগত্য, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর সঙ্গে কানেকশন হলো আমি ঈমানের প্রাণ। নবীর মুহাব্বত ঈমানের প্রাণ। তাহলে নবীর আনুগত্য আমাদেরকে করতে হবে, কথা বলেন, করতে হবে না? হবে না? অনুসরণ করতে হবে না? হবে না? আপনাকে বলি আমি যে যেমন আমাদেরকে আনুগত্য করতে বলা হয়েছে, তো এইরকম এই আনুগত্য রাসূলুল্লাহর আনুগত্য শুধু মুসা সিনে করেন। আসমান জমিনে যত সৃষ্টি জগৎ আছে, গাছপালা, আসমানের চন্দ্র সূর্য, নক্ষত্র গ্রহ যত যা আছে সবাই রাসূলের কথা শুনে রাসূলের আনুগত্য করে। এমনকি গাছেও করে, গাছে করে না? গাছেও করে নবীর আনুগত্য। আসমানের চাঁদে করেছে নবীর আনুগত্য, আসমানের সূর্য করেছে নবীর আনুগত্য। ইয়া ইসলাম, সেই আনুগত্য আমাদেরকে করতে হবে। একজন আরবি নতুন ভাবে ঈমান আনার পরে বলছে, হুজুর যারা যে নবী হয় সে মুজিজা দেখায়। কি বললাম? যে নবী হয় সে মুজিজা দেখায়। তো হুজুর আপনি একটা মুজিজা দেখান। अब মুজিজা কাকে বলে আপনারা জানেন? মুজিজা ডেফিনিশন বুঝেন? মুজিজা কাকে বলে জানেন না? মনোযোগ দিয়ে শুনে, মুজিজা কাকে বলা হয় বুঝিয়ে দিচ্ছি। এক কথায় যেইখানে মানুষের মস্তিষ্ক ফেল হয়ে যায়, যেই জায়গায় যেই স্থানে মানুষ ব্রেন ফেল করে যায়, যে বিষয়ে মানুষের কল্পনা পৌঁছাতে পারে না, ধারণা চিন্তা ভাবনা পৌঁছাতে পারে না, সেখান থেকে মুজিজা বা কারামতের আরম্ভ হয়। যেমন আপনার কোন একজন ব্যক্তি মারা গেল, তাকে চিন্তা করা, কোন মানুষ ভাববে আমাদের মধ্যে, ভাববেন যে মানুষটাকে চিন্তা করে দেব, ভাববো এরকম? আসমানের চন্দ্র আছে, চন্দ্রকে আমরা
দুনিয়ার মুখে নামিয়ে নিয়ে চলে আসবো, এরকম ধারণা কেউ করতে পেরেছে? এ ধারণা কেউ করতে পারেনি, কিন্তু আমার নবী মুস্তাফা করেছেন। আজিজান ইসলাম, নবী মুস্তাফার দরবারে যখন মক্কার কাফেররা যখন বলেছিল, তো নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্রের পক্ষ বিতরণ করে দিলেন। বুখারী শরীফের মধ্যে আছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইনসান শাকামুন আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতান ফাওকাল জাবালি ওয়া ফিরকাতান দুনাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদু। আসমানের চাঁদকে, ঘটনা বলছি না আমি, আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। ফিরকাতান ফাওকাল জাবালি ফিরকাতান ফাওকাল জাবালি ফিরকাতান দুনাহু, চাঁদ খণ্ডে বিভক্ত হলো, এক খণ্ড পাহাড়ের উপরে, অপর খণ্ড পাহাড়ের নিচে। সুবহানাল্লাহ। একে বলা হয় মুজিজা। কি বললাম? মুজিজা কাকে বলে বুঝতে পারছেন? এই ধারণার কাজ যদি কোনো ওলি ঘটায়, তাহলে সেটাকে দেখতে হবে কারামাত। তাহলে মানুষ, সাধারণ মানুষ ভাবতে পারে না, একমাত্র নবী ও রাসূলগণকে মহান আল্লাহ দান করেছেন, আর তিনাদের ওসিলায় আউলিয়াদের মধ্যে কিছু আউলিয়া কেরামকে দান করে থাকে। আইজান ইসলাম, তো এটাকে বলা হয় মুজিজা। তো ওই আরবি নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়ে বলছে যে হুজুর, যে নবী হয় সে মুজিজা দেখায়, অলৌকিক ঘটনা ঘটাতে পারে। তো হুজুর, যে একটা অলৌকিক ঘটনা ঘটানো না, তাহলে আমি দেখব, যদি আমি দেখতে পাই তাহলে আমার ঈমানটা আরো মজবুত হবে। তো নবী আমার বলেন, আরবি ইহুদি থেকে মুসলমান হয়েছে, কি বল দেখবা বলো? কিতাবের নাম আল খাসাইসুল কুবরা ফিল মুজিজাতিল খাইরিল বারা, লেখক হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ, দুই খণ্ড বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডের 35 নম্বর পেজের মধ্যে ঘটনা লেখা আছে। তো আল্লাহ নবী বললেন, কি মুজিজা দেখবা, কি অলৌকিক ক্ষমতা দেখবা বলো? তো বলো, হুজুর যেটা আপনি দেখাবো মনে করবেন আপনি দেখিয়ে দিন। তো নবী আমার বলছেন যে যেটা আমি দেখাবো সেটাই দেখবা? বলে হ্যাঁ। বলে না, তুমি বলো কোনটা দেখবে। আরে আমার ইচ্ছা আমি দেখাবো, তখন পরে ভাবে যে এটাই হয়তো দেখাতে পারবে, এর অর্থ বাইরে হয়তো ক্ষমতা নেই। তো বলো তুমি কি দেখবা? তো ও আরবি বলছে, হুজুর আমি আর কি দেখবো, ওই যে সামনে বৃক্ষটি আছে, গাছ, এই গাছটি যদি নিজে তার জড় সম্মুখে গুটিয়ে নিজে পায়ে হেঁটে আপনার দরবারে হাজির হয়ে যায়, তাহলে এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা সম্ভব, এটা সম্ভব। পৃথিবীর কোন বুদ্ধিজীবী মানুষ এরকম ঘটনা ঘটাতে পারবে? এটা ধারণার ভিতরে না বাইরে? এ বিষয়ে যে এইখানে চৌকিটা আছে অথবা স্টেজ আছে, এই স্টেজ নিজে পায়ে হেঁটে চলে যাবে, এটা এ বিষয়ে আমরা ধারণা করতে পারি? সম্ভব? অসম্ভব। তো নবী আমার বললেন, আরবি যদি তুমি তাই দেখতে চাও তাহলে যাও গাছকে গিয়ে বলো তোমাকে রাসূল আকরাম ডাকতেছে। তো আরবি বলছে, হুজুর আপনি ডাকুন না, আমি যদি বলি তাহলে আমার কথা শুনে কি আসবে? তো নবী আমার বললেন, আরবি যদি আমি ডাক দিই তাহলে তো আসবে, কিন্তু তাতে কেমন নয়, আশ্চর্য হওয়ার কিছু অত নাই। তুমি আমার নাম বলো, তুমি যাও বৃক্ষের নিকট, বৃক্ষের কাছে গিয়ে আমার নাম বলো,
দেখো আছে কিনা ও আরবি গেল আরবি যার পরে বলে ইয়া আইয়ুহাশ-শাজার উদউকা মুহাম্মাদান হে বৃক্ষ তোমাকে মুহাম্মদ আরবি ডাকতেছেন ও গাছ নবী পাকের নাম শোনার পরে আগে পিছে ডানে বামে হিলার পরে তার মাটির নিচে ভূমির নিচে বিস্তারিত জ্বর সমুখে উঠিয়ে গুটিয়ে মুটিয়ে মানুষের মতন পায়ে হেঁটে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না? এত অলৌকিক ঘটনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু ওয়া আতিউর রাসূল। আসমানের চাঁদ নবীর কথা শুনে, আসমানের চন্দ্র নবীর কথা শুনে, আর পৃথিবীর বৃক্ষলতা নদী নালা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তা তো সারার নিচে হাজার সৃষ্টি থাকা সত্ত্বেও কোটি কোটি কুইন্টাল মাটির ভিতরে থাকা সত্ত্বেও যে চিড়াটি বাস করে সেই চিড়াটিও নবীর দাসত্ব করে। আইয়াল ইসলাম মনে রাখবেন ও গাছ নবীর দরবারে হাজির হয়ে সালাম পেশ করছে। আসসালাতু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু আলাইকা শাফিউল মুজরাবিন, আসসালাতু আলাইকা রাহমাতুল লিল আলামিন। ফাকালা আল আরবি হাসবি হাসবি ইয়া আইয়াল ইসলাম ও গাছ নবীর দরবারে হাজির হয়ে আল্লাহর নবীর উপরে সালাম পাঠ করতে আরম্ভ করলো, সালাম জানাতে আরম্ভ করলো। আসসালাতু আলাইকা রাসূলুল্লাহ ক্বালাল আরবি ওয়া আরবি। তখন নবীর পায়ে পড়ে কদম বসি করে বলে হাসবি হাসবি নবী গো আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার জন্য যথেষ্ট। আইয়াল ইসলাম এইবার আমি বলি ये आधुनिक যুগ বিজ্ঞানের যুগ, ये বিজ্ঞান দূরকে নিকটে নিয়ে এসেছে। ये বিজ্ঞানের সহযোগিতায় আমরা কত সহজ ও সরল ভাবে জীবন যাপন করছি। ये বিজ্ঞানের অবদান হ্যাঁ আমরা বলতে পারবো না, কিন্তু আইয়াল ইসলাম এইবার আমি বলি আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এইরকম কোনো মেশিন, এইরকম কোনো যন্ত্র, এইরকম কোনো অস্ত্র, এইরকম কোনো সিস্টেম ইজাদ করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে। সেই মেশিনটি, সেই যন্ত্রটি আমরা বৃক্ষের জড় সমূহে, বৃক্ষের গোড়ায়, বৃক্ষের কাছে গিয়ে ফিরে ফিরে দিব আর ও গাছ মানুষের মতন চলাফেরা করবে। কথা বলেন আছে আছে এরকম কোন মেশিন কেউ আবিষ্কার করতে পেরেছে? না, পারেনি। মনে রাখবেন বলা হলো আগামী সকাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোন মা এই রকম সন্তান জন্ম দিবে না যে এই রকম মেশিন আবিষ্কার করে দিবে, পৃথিবীর মানুষকে উঠিয়ে দিবে। আর তার সহযোগিতায় এই মেশিনের দ্বারাই মানুষ বৃক্ষকে হাঁটাবে, বৃক্ষকে চালাবে। পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না। হ্যাঁ, এই রকম অলৌকিক ঘটনা বারহা আমার শাহজাদি ওয়াকার মক্কি সরকার মদনী দাস্তার दोनों জাহানের মালিক ও মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ঘটিয়েছেন। তাই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা তোমরা আল্লাহর অনুগত করো, তোমরা রাসূলের অনুগত করতে হও। তাহলে আমাদের রাসূলের কথা মেনে চলতে হবে না? আইয়াল ইসলাম এসেছে বসে ব্যাসের বাইরে আমি এটা ভালো মনে করি না, আমি নিজেও পছন্দ করি না যারা আমাকে আর আমিও বসে রেখে বক্তব্য আমি রাখতে ইচ্ছা করি না। আইয়াল ইসলাম জানো হায়াত বাকি মালাকাত বাকি। তাহলে এক নম্বর ওয়াদা কি করেছি আমরা? কথা বলেন যে আগামী বছর ইনশাআল্লাহ জালসা। এবার ভাই আমাদের বিপদে পড়লেন, কথা বলে দিয়েছি, সুরে তাল মিলিয়ে দিয়েছি। টাকা তো দিতে হবে 5,000 টাকা 1,000 টাকা চান। এবার ভাই বিপদে পড়লেন,
বিপদের কিছু না, যে যেরকম ভাবে সহযোগিতা করতে পারবেন সহযোগিতা করবেন, যে যেরকম পারবেন সময় দিয়ে শ্রম দিয়ে হ্যাঁ পয়সা দিয়ে যে যেরকম পারবেন সহযোগিতা করবেন দিয়ে এইরকম সভা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা আয়োজন করবেন। তার কারণ কি জানেন? 50 বছর বয়সে 50 বছর বয়সে কেউ মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কথা বলেন শিখতে যাবে যাবে, কিন্তু জালসায় এসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে আলেমের বক্তব্য শুনে নবীকে স্মরণ করবে আর কিছু কথা মনে রাখবে, আমল করবে। তো ওইটা যদি আপনি আমল করতে পারেন, যে আমল করবে যে শ্রোতা জালসার যারা আয়োজক কমিটি হবে, যারা ব্যবস্থাপনায় থাকবে তাদের জন্য ওটা সাদকায়ে জারিয়ায় পরিণত হবে। জোরে বলেন, বুঝতে পারলাম আমার ভাষাটা কি বললাম? সাদকায়ে জারিয়ায় পরিণত হবে। হাদিস শরীফে আছে মানুষ মারা যায় নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, মানুষ মারা যায় কর্ম বন্ধ হয়ে যায় তিনটি রাস্তা: সদকায়ে জারিয়া, ইলমে নাফা, সদকায়ে জারিয়া আও ওয়ালাদিন সলিহিন, নেক সলেহ সন্তান, নেক সলেহ সন্তান, লাভদায়ক জ্ঞান, লাভদায়ক জ্ঞান, সদকায়ে জারিয়া, কিছু দান সদকা, এটা সদকায়ে জারিয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, এবং নেক সলেহ সন্তান, কি বললাম? নেক সলেহ সন্তান যদি আপনি পৃথিবীর বুকে রেখে যেতে পারেন তাহলে এটা আপনার জন্য বড় সৌভাগ্যের কথা। ছোট্ট একটা কথা বলে আমি 2 মিনিটে, যে হযরতে ঈসা আলাইহিস সালাম তাফসীরে খাজিরের মধ্যে গেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটি কবরে ভীষণ আযাব হচ্ছে। আযাব হতে দেখে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ গেলেন, তিনার কাজ সেরে রিটার্ন আসলেন ওই রাস্তা দিয়ে, দেখছেন কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন, কবরবাসী আরামে শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তি বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তি মাটি অর্থাৎ কবর আধ্যাত্মিক রূহ জগতে কে কি অবস্থায় আছে না আছে ঈসা আলাইহিস সালাম দর্শন করছেন। আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি কবরে রূহ জগৎকে দর্শন করতে পারে তাহলে আমার নবী পারেন না? কথা বলেন, আমার নবী পারেন না? আজকে অনেকে নবীকে নিজের সঙ্গে তুলনা করে, অথবা নবীকে নিজের মতন বলে, অথবা নিজেকে নবীর মতন বলে। এই জানে ইসলাম নবীর দৃষ্টি শক্তি, আল্লাহ আল্লাহ, নবীর দৃষ্টি শক্তি এমন শক্তি, আল্লাহ আল্লাহ, নবী আমার যেমন দিবালোকে দেখেন, দরুপি রাতের অন্ধকারে দেখেন, নবী আমার যেমন সামনে দেখেন, যেমন পিছনে দেখেন, নবী আমার যেমন ডানে দেখেন, যেমন বামে দেখেন, নবী আমার বলেন ইন্নী আরা মা লা তারাও, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, ইন্নী আসমাউ, আমি যা শুনি মা লা তাসমাউ, তোমরা কেউ শুনতে পাও না। এই জানি ইসলাম। তাহলে নবীর দৃষ্টির সঙ্গে কারো তুলনা করা যাবে না। নবীর দৃষ্টি আল্লাহ আল্লাহ, নবীর সুবহান শক্তি আল্লাহ আল্লাহ। এজন্য আমার চতুর্থ শতাব্দী মহান মুজাদ্দিদ সরকার আলা হযরত ইমামে আহলে সুন্নাত কমবেশ 1400 কিতাবের রাইটার, কবিতা জগতের বিশ্বকবি ইমাম মুহাম্মদ রাজা খান ফাজল বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেন, মুস্তাফা জানের রহমত পেলা খোসালাম, মুস্তাফা জানের রহমত পেলা খোসালাম, শামে বাসমে হেদায়েত পেলা খোসালাম, কানে কারামত পেলা খোসালাম। আজিজানে ইসলাম পেলে ফাঁকি কালো, নবীর দৃষ্টি শক্তি আলাদা। আরে ঈসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তি যদি এত পাওয়ারে হয় তাহলে যার ওসিলায়, যার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ নবুয়ত দান করেছেন, সে নবীর দৃষ্টি শক্তি পাওয়ার কত হতে পারে?
শুধু তাই নয়, আমরা যত যা কিছু পেয়েছি কারো সিলাই পেয়েছি, বলেন কথা বলেন, কারো সিলাই পেয়েছি, নবী মুস্তাফার ওসিলাতে আমরা ওনার সব কিছু পেয়েছি। হ্যাঁ, के वास्ते खुदा कुछ अता करे, आशा अल्लाह ताला ये होश पे बसर की है। अजीजान इस्लाम, আমরা সব মুস্তাফার ওসিলাতে পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ব্যাপার বলে কেন কি হলো? বলে এই যে দেখলাম আযাব হচ্ছিল, আবার এখন আযাব maaf করে দিয়েছে, এখন হঠাৎ করে কি হলো? তুমি আযাবই কেন দিছিলে? তোমার তো কেউ তোমার কর্মে বাধা দেওয়া তো কেউ নাই, কিন্তু আল্লাহ গো আমার জানতে মন চাইছে, আচ্ছা ওনাদের যোগাযোগে কোনো বাধা ছিল? বাধা ছিল? এখন আপনি দূর যেখানে থাকেন না কেন, মারিয়ামের সঙ্গে মোবাইলটা বের চলছে, কথা নাই আপনারা মেসেজ আজকের যুগে ঈসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ ব্যাপারটা কি একটু জানিয়ে দিন না। তো আল্লাহ বলেন, ঈসা শোনো, ওই কবরবাসী দেখছো না, এর বড় নাফরমান, বড় নাফরমান, যার ফলে মরার পর থেকে আযাব হচ্ছে, আযাব দিছিল মানে, কিন্তু শুনো বলে এ যখন ইন্তেকালের মুহূর্তে মরণ পতিত হওয়ার পরে, মরণের বিছানায় শুয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, তার একবারে অল্প বয়সের 1 মাসের মতান্তরে তার স্ত্রী গর্ভবতী অবস্থায় বলে ওসিয়ত করেছিল যে ও আমার ধানঘিনি, ও আমার হায়াতে শরীকা, আমার বিবি গো, আমি তো চলে গেলাম দুনিয়া থেকে, আমি তো আল্লাহর কাজ করতে পারলাম না, কিন্তু আমার পরে আমার এই নিশানি, আমার এক সন্তান তোমাকে দান করে গেলাম, এই আমার এই সন্তানকে ধর্মীয় জ্ঞান দান করো। এই আজিজানে ইসলাম সংক্ষেপে বুঝুন তো, তার ওসিয়ত মোতাবেক তার স্ত্রী, এই যে আপনাদের মসজিদ এলাকা মক্তব আছে না নাই আপনাদের এলাকায়, মসজিদের ইমাম সাহেব পড়ান না আপনাদের বিন পাড়ায়, চললাম এ বাবু পরে পড়ান না আপনারা, ইমাম সাহেব পড়াই না, ওই মৌলভী সাহেবের কাছে অ্যাডমিশন করিয়ে দিল। আল্লাহ জানাচ্ছেন ঈসা আলাইহিস সালামকে অ্যাডমিশন করিয়ে দিল। অ্যাডমিশন যখন করিয়ে দিল, মৌলভী সাহেব তাকে সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে আরম্ভ করলো। যখন পড়তে আরম্ভ করলো, তারপর ওটা যখন মুখস্থ হলো, শয়তানকে বিতাড়িত করার দোয়া, তারপর আল্লাহকে ডাকার দোয়া। কি সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যাতে আল্লাহর সিফাতে জাতি, বিসমিল্লাহ জাতি ও সিফাতে সব নামগুলো আছে, আল্লাহ জাতি নাম, রহমান সিফাতি নাম, রহিম সিফাতি নাম। তো আল্লাহ বলেন ঈসা, বলে শুনো, বলে ওই বাচ্চাটা উপরে বসে বারবার বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোন মানুষ একটা জিনিস মুখস্থ করে যদি করে তো বারবার রিপিট করতে হয় না, বারবার রিপিট করতে হয়। তো বাচ্চাটা বসে রিপিট করছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ক্ষমাশীল, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ক্ষমাশীল, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ক্ষমাশীল। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ক্ষমাশীল। আল্লাহ বলেন ঈসা রে, ও ঈসা শোনো, এই ঈসা শোনো, বলে আমি তোর বাবার কবরে আযাবকে নিয়ে দেখলাম, যে ওই বাচ্চাকে যার মুতফা দ্বারা, যার ওসিলায়, যার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছি, তার সেই বাচ্চা জমিনের উপরে, মাটির উপরে বসে আমাকে রহমান বলে ডাকবে, আমাকে রহিম বলে ডাকবে, আমাকে সত্তার বলে ডাকবে, আমাকে গফফার বলে ডাকছে, আমাকে জলিল বলে ডাকছে, আমাকে দয়ালু বলে ডাকছে, আমাকে ক্ষমাশীল বলে ডাকছে। আর আমি তার বাবার কবরে আযাব দিব, আমার জাত দেওয়ার করলো না, আমার জাত এটা মেনে নিল না, আমি মেনে না নিয়ে, তাই ওই বাচ্চার ওসিলাতে, ওই বাচ্চার ফজিলতে, ওই বাচ্চার তাসবিহ পাঠের বিনিময়ে আর গুণে আমি তার বাবার কবরে আযাবকে ক্ষমা করে দিয়েছি।
বলা হয় আও ওয়ালাদিন সালেহিন যদি আপনি দুনিয়ার বুকে নেক সালেহ সন্তান কিনতে পারেন বড় বড় উপকৃত হবে ভাইজান ইসলাম। তো এটা আমাদেরকে হ্যাঁ ভাবে চিন্তাশীল হয়ে জীবন যাপন করতে হবে। মহান স্রষ্টা খালিক মালিক আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সকলকে যেন ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিজাহি সাইয়্যিদুল মুরসালিন বাহাক্কাল্লা ইলাহা পড়েন জোরে জোরে লা ইলাহা ইল্লা